হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো আমি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমি এসেছি আমার গ্রামের শ্বশুর বাড়িতে। তো এবার রেডি হয়ে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সমুদ্র দেখতে। তো আমার শ্বশুর বাড়ি পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর মানে সবাই জানো যে দীঘা। তাই দীঘার খুবই কাছাকাছি হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো তাই এখানে এসছি, আর সমুদ্র একটু দেখব না সেটা কখনো হয়? তো তাই বেরিয়ে পড়লাম আমরা সমুদ্র দেখতে। তবে দীঘা কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকে অনেকটাই কাছে। তবে আমরা এখন যেখানে যাচ্ছি সেটি দীঘা না হলেও দীঘারই কাছাকাছি যেহেতু, তাই সমুদ্রটা খুব ভালোভাবেই কিন্তু দেখা যায়। তাই তোমাদের সাথেও শেয়ার করব আজকে সমুদ্র। এখানে আসলেই মনটা ভীষণ ইচ্ছে করে যে একটু সমুদ্রের কাছে যাই, একটু দেখি। আর জায়গাটা এত নিরিবিলি, এত সুন্দর যে আসতে মনই চায় না, খুব ভালো লাগে যেতে সেখানে। তো সবসময় যাওয়া হয়ে ওঠে না। তো আজকে আমার ভাসুরের বাইকটা নিয়ে আমার বর আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই সমুদ্র দেখাতে। তো চলো যাওয়া যাক। তো আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, ও ভীষণ আনন্দ পাচ্ছে। আর রাস্তাটা দেখো, এত নিরিবিলি রাস্তা, দুপাশটা সবুজ আর সবুজ। যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ, ওর গাছগুলোর পেছনেই কিন্তু আছে সমুদ্র। তবে আমরা একটা ঠিকঠাক জায়গা বুঝে দাঁড়াবো, যেখান থেকে আমরা সুন্দরভাবে উঠে যেতে পারবো সমুদ্রটা দেখতে। তো যেতে যেতে সেরকমই একটা জায়গা পেয়ে গেছি। আর দেখো ওখানে রাস্তা, আর এখানে রাস্তায় গাড়িটা রেখে আমরা উঠে এসেছি সমুদ্র দেখতে। তো দেখো সমুদ্র দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে কি ভালো লাগছিল। আর ঢেউ দেখো। তো এখন যেহেতু জোয়ার চলছিল, তাই এই সময়টা এখানে কিন্তু ঢেউটা প্রচুর। যখন ভাটা চলে তখন কিন্তু এখানে এতটা ঢেউ থাকে না, অনায়াসে কিন্তু নিচে নেমে যাওয়া যায়। আর এখানে কিন্তু ভীষণ বড় বড় কাঁকড়া উঠে আসে পাড়ে। তো আমি বাবানকে দেখাচ্ছিলাম যে দেখো কত বড় বড় কাঁকড়া উঠে এসছে। তো ও দেখে ভীষণ আনন্দ পাচ্ছিল, ও নিচে নামার জন্য কিন্তু ভীষণ ছটফট করছিল। তো আমরা নিচে নেমেছিলাম, সেই ভিডিওটা আর ক্যাপচার করা হয়নি। তবে দেখো সমুদ্রের ঢেউ দেখতে কে না ভালোবাসে, আর বিশেষ করে এরম গরমকালে। তবে আমরা যখন গেছিলাম তখন কিন্তু ভীষণ রোদ ছিল, গরম যেমন ছিল তেমন রোদটাও কিন্তু প্রচুর ছিল। আর ওখানে এতটাই গরম করছিল যে ওখানে কিন্তু থাকাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। বিকেলবেলা এই জায়গাটা আসলে কিন্তু ভীষণ ভালো লাগে, বাড়ি ফেরার মনই করবে না। কিন্তু আমাদের বিকেলবেলা আরেকটি জায়গায় ঘুরতে যাওয়ার আছে, কয়েকদিনের সময় নিয়ে এসছি। তো তাই কয়েকটা জায়গায় না ঘুরলে মনটা ভালোই লাগবে না। তো তার জন্য কষ্ট হলেও সমুদ্রটা দেখতে আসতে ইচ্ছেও ছিল। তো তাই বেরিয়ে এসেছি এই রোদে গরমে। তো বসেছিলাম কিছুক্ষণ, বেশ ভালোই লাগছিল, কিন্তু এতটাই গরম ছিল যে বেশিক্ষণ বসে থাকার উপায়ই হচ্ছিল না। তো তারপরে এই ঢেউ দেখতে দেখতে মনকে আর আটকে রাখতে পারলাম না, তাই নিচেই নেমে পড়েছিলাম। নিচে নেমে ওই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট সিঁড়ি, ওগুলো কিন্তু একদম বসা যায়। তো ওগুলো ধরে ধরেই আমরা কিছুটা নিচে নেমে গেছিলাম। নেমে বেশ কয়েকটা ভিডিও বানালাম, বানিয়ে তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ এই যে রাস্তা, আর এখান থেকেই আমরা উঠে এসেছিলাম। আর এখানে গাড়িটা রেখে দিয়ে আমরা কিন্তু সমুদ্র দেখতে গেছিলাম। তো এখান থেকে কিন্তু আর আধ ঘন্টা যদি তুমি বাইকে যাও তাহলেই কিন্তু যে মেন দীঘা সি বিচ সেখানে কিন্তু তোমরা চলে যাবে। তো খুবই কাছে। আর আমরা তো যেহেতু দীঘায় ঘুরতে আসিনি, বাড়িতে ঘুরতে এসেছি, তাই দীঘায় যাওয়ার জন্য আর বেরোইনি আমরা। তো যাই হোক, আমাদের ঘোরা কমপ্লিট। দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যেহেতু ওপারেই সমুদ্র গাছগুলোর পেছনেই, তাই এখানে হাওয়াটাও কিন্তু ভীষণ। আর গরম যেহেতু প্রচুর ছিল, তাই বাবান একটা লস্যি কিনে খেলো। তো এখানে ভিডিওটা শেষ করছি, ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। টাটা।